নমস্কার, আমি সৃজা। 6ই জুন ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা আনডাউটেডলি বলা যায়। কারণ আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে, এবং দেখেওছেন অবভিয়াসলি, যে দিল্লির যন্তর মন্তরে কিভাবে ককরোচ পার্টি তাদের প্রথম সমাবেশ করলো, আর সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। এই ককরোচ পার্টি মূলত তৈরি করা হয়েছিল ছাত্র যুবদের নিয়ে, বেকার যুবক যুবতীদের নিয়ে, কিন্তু এখন আর সেটা শুধুমাত্র ছাত্র বা বেকার যুবক যুবতী এরকম নয়। গোটা ভারতবর্ষ জুড়ে অসংখ্য মানুষ এই ককরোচ জনতা পার্টির যে দাবিগুলো রয়েছে সেগুলোকে সমর্থন জানাচ্ছেন, এবং কোথাও গিয়ে তারা বুঝতে পারছেন যে এই দাবিগুলোর সঙ্গে তারা একাত্ম হয়ে পড়ছেন। অর্থাৎ এই দাবিগুলো আসলে দীর্ঘদিন ধরে তাঁরা বলে উঠতে পারেননি বা কোনো সঠিক প্ল্যাটফর্ম পাননি। সেই প্ল্যাটফর্মটা এবার ককরোচ জনতা পার্টি পেয়েছে, এবং এই মানুষগুলোর মনের কথা এই ককরোচ জনতা পার্টি বলছে। আর সেই কারণের জন্যই মানুষের একটা স্বতঃস্ফূর্ত আবেগ, স্বতঃস্ফূর্ত উন্মাদনা এবং স্বতঃস্ফূর্ত যোগদান আমাদের চোখে পড়েছে। এটা গেল ভারতবর্ষের একটা দিক। আর আমাদের এই ভারতবর্ষের আর একটা উল্টো দিক রয়েছে, অন্ততপক্ষে 2014 সালের পর থেকে। বুঝতেই পারছেন আমি চাড্ডিদের কথা বলছি। তো তারাও সেখানে পৌঁছে গিয়েছিল এবং জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। মানুষই, মানে এই ককরোচ জনতা পার্টির যারা সমর্থক, হয়তো সবাই এই পার্টির মেম্বারও নন, কিন্তু শুধুমাত্র এই মানুষগুলোর, এই যুবক যুবতীদের দাবিগুলো সমর্থন করে সেখানে যারা পৌঁছেছিলেন, তারাই এই চাড্ডিদের, আর কি, যারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল তাদেরকে মেরে ভাগিয়ে দেয়। সেটাও আপনারা জেনে গেছেন। এখন এই চাড্ডিদের দাবি হচ্ছে যে এই ককরোচ জনতা পার্টি যে সংগঠনটা তৈরি হয়েছে, এবং এই যে কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যেই এত লক্ষ লক্ষ সমর্থক হয়ে গেছে তাদের, এবং তারা এত জোরালো দাবি রাখছে, এবং সেটাও একেবারে রাজধানীর বুকে গলা উচ্চে তুলে নিজেদের দাবি জানাচ্ছে, এটা এমনি এমনি হচ্ছে না। এটার মধ্যে ডিপ স্টেটের কোনো হাত রয়েছে। ডিপ স্টেট হয়তো এগুলো করাচ্ছে। এখন দেখুন, ডিপ স্টেট এগুলো করাচ্ছে কিনা সেটা তো এখনো প্রমাণিত হয়নি, তাই না? আমরা এর আগে এরকম আন্দোলন বাংলাদেশে দেখেছি, যেটা প্রথমে শুরু হয়েছিল ছাত্র যুবদের হাত ধরে, পরবর্তীতে তারা দিশাহীন হয়ে গেছিল, এবং সম্ভবত ডিপ স্টেটের হাত থাকতে পারে একটা সরকার ফেলার পিছনে বা হাসিনার সরকারের পিছনে। আমরা এরকম আন্দোলন মাত্র কয়েক মাস আগে দেখেছি নেপালে। সেখানেও প্রথমে জেনজিরাই আন্দোলন শুরু করেছিল, এবং পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে নেপালের অন্যান্য সাধারণ মানুষের মধ্যে, এবং সেখানেও হয়তো ডিপ স্টেটের হাত থাকতে পারে সরকার ফেলার জন্য। কিন্তু কালকে আমরা যে ছবিটা দেখলাম, মানে ককরোচ জনতা পার্টির যে ছবিটা দেখলাম, সেখানে কিন্তু দেখলাম যে ককরোচ জনতা পার্টি তারা কিন্তু রীতিমতন আম্বেদকরের ছবি নিয়ে, আম্বেদকরের প্ল্যাকার্ড হাতে নিয়ে, এবং জয় ভীম স্লোগান দিচ্ছে। এখন আমরা যদি একটুখানি লজিক্যালি একটা বিষয় চিন্তা করি, তাহলে আমাদের মাথায় যেটা আসা উচিত সেটা হচ্ছে যে এই ডিপ স্টেট বা সাম্রাজ্যবাদী শক্তি কোনো আন্দোলনকে ইন্ধন কেন দেয়? সেই দেশের সরকার ফেলে দেওয়ার জন্য। অর্থাৎ কোথাও গিয়ে সেই দেশটার সরকার এই সাম্রাজ্যবাদী শক্তিকে সহায়তা করছে না, সাম্রাজ্যবাদী শক্তির বিরোধী হয়ে উঠছে, বিরোধী শক্তি হয়ে উঠছে। আর তার জন্য এই জেনজিদের কাজে লাগিয়ে প্রথমে আন্দোলন হয়, এবং পরবর্তীতে সেই আন্দোলন একেবারে বিশৃঙ্খলার রূপ নেয়, এবং সেই সরকারটা, সেই দেশের সরকারটা পড়ে যায়। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও এটা দেখেছি, আমরা নেপালের ক্ষেত্রেও সেটাই দেখেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এ দেশের প্রধানমন্ত্রী কে? এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আমরা যদি একটু ভালো করে নরেন্দ্র মোদীর অ্যাক্টিভিটিগুলো খেয়াল করি, তাহলে কি দেখব? তাহলে আমরা দেখব যে উনি তো প্রথম দিন থেকেই সাম্রাজ্যবাদী শক্তির পায়ে মাথা ঠুকে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কিভাবে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করছে প্রতিটা ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প রীতিমতন স্টেটমেন্ট দিচ্ছেন, আমি বলেছি বলে ভারত যুদ্ধ থামিয়ে দিয়েছে, মানে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা, অপারেশন সিন্দুর। পরিষ্কারভাবে ট্রাম্প নির্দেশ দিচ্ছে যে যেন ইরান থেকে ভারত আর তেল না কেনে, এবং সেই মতোই 2019-এর পর থেকে ইরান থেকে কিন্তু ভারত আর তেল কিনছে না, সস্তায় তেল কেনেনি। এবং তারপরেও আমরা দেখেছি যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ট্রাম্পের তরফ থেকে, এবং সেটাও নরেন্দ্র মোদী মেনে নিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিলটা হয়েছে, সেক্ষেত্রেও আমেরিকার সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে ভারতবর্ষ বা নরেন্দ্র মোদীর সরকার।
তো এখন বিষয়টা হচ্ছে যে ডিপ স্টেট যখন কোনো আন্দোলনে সহায়তা করে, কোনো আন্দোলনকে সংঘবদ্ধ করে, কোনো আন্দোলনের অ্যারেঞ্জ করে, তখন তো তারা তাদের স্বার্থে অ্যারেঞ্জ করে। তো এখন এই যে ককরোচ জনতা পার্টির যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি নরেন্দ্র মোদীর সরকার ফেলার জন্য হয়, তাহলে তো এটা ডিপ স্টেটের সেম সাইড গোল হয়ে গেল। মানে এ দেশে সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা পেতে দেওয়া থেকে শুরু করে লুটেরাদের সহায়তা করা, এই সমস্তটাই যেটা ডিপ স্টেটের দাবি থাকে, সেটাই নরেন্দ্র মোদী করছে, সেটাই নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ধরে ভারতবর্ষে করছে। এখন ডিপ স্টেট তাহলে কিসের স্বার্থে এবং কার স্বার্থে এই ককরোচ জনতা পার্টিকে সংগঠিত করছে এই নরেন্দ্র মোদীর এগেনস্টে মানুষকে খেপিয়ে তোলার জন্য? কারণ ডিপ স্টেটের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একেবারে পুতুলের মতন তাকে ব্যবহার করছে সাম্রাজ্যবাদী শক্তি। তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা ডিপ স্টেটের ক্ষতি। তাহলে তো এই সাম্রাজ্যবাদী শক্তি, যে শক্তি আসলে বিভিন্ন দেশের সরকার ফেলতে জেনজিদের খেপিয়ে দেয় এবং সংগঠিতভাবে সরকারটাকে ফেলে দেয়, তাহলে তো তারা নরেন্দ্র মোদীর সরকারকে ফেলতে চাইছে। কিন্তু নরেন্দ্র মোদী তো এই সাম্রাজ্যবাদী শক্তির পক্ষের লোক, ডিপ স্টেটের পক্ষের লোক, তাহলে তার সরকারটা কেন ফেলতে চাইবে? এই প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ওঠা উচিত। এখন তারপরেও আমরা জানি না, এর ভিতরেও আরো অনেক বড় খেলা থাকতে পারে, বা ডিপ স্টেটের নরেন্দ্র মোদীর থেকেও বেশি কাছের লোক কেউ থাকতে পারে। আমি বলছি না যে এই ককরোচ জনতা পার্টি যে সংগঠন তৈরি করেছে এবং এই অল্প কদিনের মধ্যে যে জনস্রোত বয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টির সমর্থনে, সেখানে অন্য কোনো হাত থাকতে পারে না। এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আপনার পক্ষেও বলা সম্ভব নয়। আবার একই রকমভাবে এটার পিছনে কোনো হাত আছে, এটাও এত সঠিকভাবে আমরা বলতে পারবো না। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আমরা এই ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানাবো নাকি জানাবো না? এখন দেখুন, এই যে আন্দোলন বা ককরোচ জনতা পার্টির যে দাবি, সেই দাবিগুলো তো প্রত্যেকটা সঠিক দাবি। সত্যি করেই ওনারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন, খুব স্বাভাবিকভাবে। নিট পেপার লিক হয়েছে নরেন্দ্র মোদীর আমলে 79 বার, সেখানে পরীক্ষা হয়েছে, মানে রিস্কেডিউল হয়েছে প্রায় 48 বার। এছাড়াও সত্যি সত্যি দেশে বেকারত্ব বাড়ছে এবং সমস্ত সম্পদ চলে যাচ্ছে এই লুটেরাদের হাতে, আম্বানি আদানির হাতে। তো সেই নিয়ে মানুষের যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ ঘটছে এই ককরোচ জনতা পার্টির মাধ্যমে, বা ককরোচ জনতা পার্টির ভয়েসের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই দাবিগুলো বা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি আপনারও মনে হয় যে সঠিক, তাহলে সেখানে ডিপ স্টেটের হাত আছে কি না আছে সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সমর্থন জানাবো। কারণ আমরা এর আগে দিল্লির বুকে এরকম আন্দোলন দেখেছি, আমরা কেজরিওয়ালের আন্দোলন দেখেছি। তখন প্রথমে আমাদের মনে হয়েছিল যে এটা সঠিক আন্দোলন, এবং আন্না হাজারে বোধহয় সত্যি সত্যি বিপ্লবী নেতা। এবং এই যে কেজরিওয়ালের যে আন্দোলন ছিল, সরকার বিরোধী আন্দোলন বা কংগ্রেস বিরোধী আন্দোলন, সেখানে কিন্তু যোগেন্দ্র যাদব, সোনি সোরি, মেধা পাটেকারের মতো এরকম সমাজ সংস্কারকরাও প্রথমে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন বোঝা গেল যে এটা আসলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা জাস্ট একটা বিজেপির সংগঠিত আন্দোলন এবং আন্না হাজারে বিজেপির জাস্ট একটা পুট করা কলের পুতুল মাত্র, তখন তারপরে তো যোগেন্দ্র যাদবরা সরে গিয়েছিলেন, আমরা দেখেছি। এছাড়াও আমরা যদি এ রাজ্যের কথা মনে করি, সিঙ্গুর, নন্দীগ্রাম পরবর্তী পর্বে, সেখানেও আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট সরকারকে ফেলার জন্য এবং মমতা ব্যানার্জির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য বুদ্ধিজীবীরা দলে দলে যোগ দিয়েছেন। এখন বুদ্ধিজীবী বললেই আপনারা কৌশিক সেন ভেবে নেবেন না, সবাই এতটা ধান্দাবাজ নয়। এরকম অসংখ্য বুদ্ধিজীবী বা মানুষজন আছেন যে মমতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরের দিন থেকেই মমতার বিরুদ্ধে সমালোচনা শুরু করেছিলেন, যতদিন না মমতার সরকারটা পড়েছে ততদিন পর্যন্ত। এবং মমতা অবভিয়াসলি তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। অর্থাৎ এই যে মানুষগুলো যারা মমতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরের দিন থেকে তার সমালোচনা শুরু করেছিলেন, যতদিন পর্যন্ত সরকারটা ছিল, মানে গত 15 বছর ধরে, ততদিন পর্যন্ত তারাও প্রথমে ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি আসলে বামফ্রন্ট সরকারের থেকে এ রাজ্যটা ভালো চলবে, তাই আন্দোলনে যোগদান করেছিলেন। কিন্তু পরবর্তীতে বুঝেছেন যে না, একেবারেই না, মমতা ব্যানার্জি মোটেই সঠিক লোক নয় যাকে দিয়ে বামফ্রন্ট সরকারের রিপ্লেসমেন্ট হতে পারে। তো সেরকমই এই মুহূর্তে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছে, যে দাবিগুলো জানাচ্ছে এবং যেভাবে জনস্রোত তাদের পক্ষে বয়ে যাচ্ছে, তাতে আমার এবং আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে
আপাতত এই আন্দোলনকে অবশ্যই সংহতি জানানো উচিত, সমর্থন জানানো উচিত। পরবর্তীতে আমরা যদি দেখি যে এটা আরো অন্য কোনো বড় খেলা, অন্য কোনো বড় চক্রান্ত, বা এটার পিছনে ডিপ স্টেট রয়েছে, এখানে হয়তো নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দিয়ে ট্রাম্পের আরো কোনো কাছের লোক, আরো বেশি কোনো কলের পুতুলকে এখানে পুট করার ব্যবস্থা চলছে, আমরা তখন আবার ককরোচ জনতা পার্টিরও নিন্দা করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছাত্র যুব, এই বেকার যুবক যুবতী, যারা এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে ভারতবর্ষে গত 12 বছর ধরে ঘটে চলা ক্রমাগত যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আপাতত সংহতি জানানো ছাড়া ভারতবর্ষের মানুষের আর কোনো পন্থা থাকতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার অন্তত মনে হয়।